আমরা ক্যাটাগরির এখানে রাউট দিয়ে দিয়েছি। এখন আমরা যদি এই ক্যাটাগরিতে ক্লিক করি কোনো স্পেসিফিক ক্যাটাগরিতে, তাহলে এখানে আমাদের আইডি ধরে ইউআরএল চেঞ্জ হচ্ছে। যেমন পিএইচপিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ক্যাটাগরি /2 মানে 2 নম্বর ক্যাটাগরি, 2 নম্বর ক্যাটাগরির পেজটাতে সে চলে আসছে। এখানে আমরা দেখাবো যে 2 নম্বর ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে। তো এখানে আমাদের লেআউট আমরা ডিজাইন এখন করিনি, এই কারণে এখানে আমাদের পেজটিকে ফাঁকা দেখাচ্ছে। জাস্ট আমরা এটাকে একটু লেআউট তৈরি করব। এখানে ক্যাটাগরি পোস্ট যে ব্লেডটা আছে সেই ব্লেডটাতে নরমালি আমরা চাইলে আমাদের ওয়েলকাম পেজটাতে কপি পেস্ট করতে পারি। এখান থেকে আমরা এক্সটেন্ড বা টোটাল ধরে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে আমরা উপরে ক্যাটাগরিটাকে রিমুভ করে দিব, ক্যাটাগরি দরকার নাই। এবং এখানে যে স্লাইডার আছে আমাদের স্লাইডারটাও রাখবো না, এখানে আমরা স্লাইডারটাকে রিমুভ করে দিলাম, সার্চটা রাখবো। এইখানে লুপটা আমরা রাখি, আগে আমরা এটাকে একটু কমেন্ট করে রাখি। লুপটা আমরা এখানে রাখবো, কমেন্ট করে রাখলাম। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিয়ে হচ্ছে আমাদের পেজটি চলে আসছে। এখানে সার্চ করতে পারবো আমরা এবং নিচে আমাদের হোম পেজের মতো কাট আকারে আমাদের পোস্টগুলা দেখাবে। নাও আমরা হচ্ছে আমাদের যে মেথডটি ছিল হোম কন্ট্রোলারে ক্যাটাগরি পোস্ট, এখন আমরা এই ক্যাটাগরিটাকে রিটার্ন করব, ডাটাবেস থেকে কল করব। ক্যাটাগরি CATGORY ক্যাটাগরি, আগে আমরা একটা সিঙ্গেল ক্যাটাগরিকে ফাইন্ড করে নিব। ক্যাটাগরি মডেল কল করব, ফাইন্ড অর ফেল। সবসময় গুড প্র্যাকটিস ফাইন্ড অর ফেল ইউজ করা, কারণ না পাইলে সে এরর দিবে, আমাদের কোডে কোনো এরর দিবে না, এরর পেজে নিয়ে যাবে, এটা বেস্ট। আমাদের এখানে আইডি, আমরা এখানে যদি আমরা এখানে ডিবাগ করি তাহলে আমরা ক্যাটাগরিটাকে ডিবাগ করলাম। ক্যাটাগরি ডিবাগ করলে আমরা এখানে কিন্তু ক্যাটাগরির সব পোস্টগুলাই পেয়ে যাচ্ছি। ক্যাটাগরি পোস্টগুলো পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে কি, আমরা এই ক্যাটাগরিতে ঢুকলে এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো পাবো। তো সেটার জন্য আমাদের ক্যাটাগরির সাথে পোস্টের রিলেশন করব। আমরা এর আগে পোস্টের সাথে ক্যাটাগরি রিলেশন করেছিলাম ওয়ান টু মেনি, এখন আমরা ক্যাটাগরির সাথে পোস্টের রিলেশন করব। সেটার জন্য আমরা ক্যাটাগরি মডেলে যাব। ক্যাটাগরি মডেলে এসে এখানে পাবলিক ফাংশন পোস্ট দিলাম, যেহেতু অনেকগুলা পোস্ট আমরা আনবো। এখন এখানে আমরা কল করব রিটার্ন। এর আগে আমরা যেমন পোস্ট মডেলে কল করেছিলাম দিস, এর আগে এখানে এখন আমরা কি রিলেশন কল করব। এর আগে আমরা যেমন আমাদের পোস্ট মডেলে যদি যাই, পোস্ট মডেলে আমরা ক্যাটাগরি কল করেছিলাম বিলংস টু ওয়ান টু মেনি রিলেশন। এখন আমরা সেম ওয়ান টু মেনি রিলেশন করব, এটা হচ্ছে হ্যাজ মেনি রিলেশন, মানে পোস্টের ভিতরে অনেকগুলা ক্যাটাগরি থাকতে পারে। ওয়ান টু মেনি হচ্ছে আমাদের বিলংস টু মেনি হচ্ছে আমার ওয়ান টু রিলেশন কাজ করে কিভাবে, যেমন পোস্টের ভিতরে যদি আমরা যাই, এটা পোস্ট টেবিলে আপনার হচ্ছে ক্যাটাগরি আইডি ধরে সে কাজ করবে, কিন্তু এই ক্যাটাগরি আমাদের আবার আমরা যদি ক্যাটাগরি টেবিলে যাই, ক্যাটাগরি টেবিলে কিন্তু আমাদের পোস্টের কোনো টেবিল নেই। তো আমরা যদি বিলংস টু ইউজ করি তাহলে সেই ক্যাটাগরি টেবিলে এসে আমাদের পোস্টের আইডি খুঁজবে। তো আমরা হ্যাজ মেনি খুঁজবো, হ্যাজ মেনি পোস্ট দিব, আমি রিলেশন করবো। হ্যাজ মেনি রিলেশন হলে সে আমাদের পোস্ট টেবিলে যাবে, পোস্ট টেবিলে যে ক্যাটাগরি আইডির যতগুলো ক্যাটাগরির পোস্ট আছে সে ততগুলো ক্যাটাগরির পোস্টগুলোকে রিটার্ন করবে। তো এটার জন্য আমরা এখানে এসে হ্যাজ মেনি, এখানে আমাদের পোস্ট মডেলটাকে কল করব প্লাস, জাস্ট এটাকেই কল করলে পারি, অথবা আপনারা চাইলে এখানে আমাদের ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি দিতে পারেন। নাও এখন আমরা এই পোস্টটাকে কল করব। এটা যদি আপনারা ক্লিয়ার না হন আমি আরেকবার বলি,
পোস্ট এখানে কি হ্যাজ মেনি হচ্ছে আমাদের পোস্ট টেবিলে যাবে, পোস্ট টেবিলে যেই ক্যাটাগরিটাকে খুঁজবে। আর যদি এখানে আমরা বিলংস টু ইউজ করতাম তাহলে সে এই ক্যাটাগরি টেবিলেই পোস্ট আইডি খুঁজতো। তো আমরা এই জন্য হ্যাজ মেনি দিলাম, সে হ্যাজ মেনি হলো এই টেবিল থেকে সে যাবে পোস্টের টেবিলে, পোস্টের টেবিলে যে তার ক্যাটাগরি আইডিটাকে সে খুঁজবে যে ওই ক্যাটাগরির আন্ডারে কতগুলো পোস্ট আছে। না এখন আমরা হোম কন্ট্রোলারে আসি, হোম কন্ট্রোলারে এসে এইখানে উইথ USTS পোস্ট দিয়ে আমাদের এখানে ডিবাগ করে রাখছি। এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, আমরা শুধু আগে ক্যাটাগরি রেজাল্ট পেয়েছিলাম, এখন আমরা এখানে রিফ্রেশ করলে আমরা এখন পাবো আমাদের ক্যাটাগরির ডিটেলস আসছে। এবং এইখানে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখবেন যে রিলেশনস নামে একটা অ্যারে আছে। এই অ্যারের ভিতরে আমাদের পোস্ট যে রিলেশন কল করেছিলাম সেই পোস্টের ভিতরে পোস্ট টেবিলের কালেকশন সে রিটার্ন করছে। পোস্ট টেবিলের কালেকশনের ভিতরে আইটেম আছে, আইটেমসের ভিতরে দুইটা অ্যারে, এখানে পোস্ট মডেলের দুইটা অ্যারে কিন্তু সে কল করছে, চলে আসছে। তার মানে আমরা ক্যাটাগরিতে ঢুকছি এবং ক্যাটাগরি পাওয়ার পরে ক্যাটাগরির সাথে রিলেশন করে হ্যাজ মেনি রিলেশন করে আমরা আমাদের পোস্টও পেয়ে গেছি। এটাকে আমরা এখন ফ্রন্ট এন্ডে প্রিন্ট করব। ফ্রন্ট এন্ডে এসে আমরা, এটা হচ্ছে আমাদের ভিউ পেজ, এটা না আমাদের ক্যাটাগরি পেজ। সেইখানে এসে আমরা এইখানে এখন আমরা রিলেশন আমরা ফর লুপ করব। আমাদের অ্যারে হচ্ছে যে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে আমাদের অবজেক্ট এবং ক্যাটাগরি পোস্ট হচ্ছে আমাদের কালেকশন অ্যারে। তো এখানে এই জন্য আমরা ফর লুপ করব ক্যাটাগরি পোস্ট অ্যাজ পোস্ট। এখন তাহলে আমরা আমাদের পোস্টগুলো পেয়ে যাব। তো এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি আর নিচে এসে আমরা সেম আগে যেভাবে, যেহেতু আমাদের পোস্টের ভিতরে আছে সব কিছু, এখন লুপ চালিয়ে এখানে পোস্ট, পোস্ট থাম্বনেল, পোস্ট টাইটেল, পোস্টের এই পোস্টটাকে আবার সিঙ্গেল যদি আমরা দেখতে চাই সেই রাউটটা এখানে ভিউ, নিচে এসে সেম আগের মতোই কাজ কপি পেস্ট করেছে। এখন এটাকে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে এখানে আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা আমাদের যে ব্লেডটা রিটার্ন করেছি সেই ব্লেডের ভিতরে আমরা কোনো ডাটা পাঠাইনি। তো এই জন্য আমি এখানে কম্প্যাক্টের ভিতরে আমরা ক্যাটাগরিটাকে পাঠিয়ে দিব। পাঠিয়ে দিয়ে এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখাচ্ছে পোস্ট ভেরিয়েবল, পোস্ট ভেরিয়েবল কোথায় পাচ্ছে, আনডিফাইন্ড ভেরিয়েবল পোস্ট, আমরা পোস্ট কোথায় দিয়েছি, নিচে আমরা যে পেজ নেট করেছিলাম পেজ নেটের ভিতরে আমরা পোস্ট ইউজ করেছিলাম। তো এখানে আমাদের এখন ক্যাটাগরি আর ও দিয়ে পোস্টস আসবে, এটার পেজ নেট হবে। তো এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে আমরা আমাদের ফলাফল দেখতে পারবো। এখানে আমাদের দেখাচ্ছে যে লিঙ্কস ডাজ নট এক্সিস্ট। তার কারণ হলো আমরা এখানে কিন্তু কোনো পেজ নেট করি নাই। সো আমরা আপাতত এই লিঙ্কটা এখন ইউজ করব না, এটা আমরা পরে ইউজ করি, পেজ নেট যেহেতু আমরা করি নাই। নাও এখন আমরা এখানে যাব, আমাদের ওই পোস্টে কিন্তু দুইটা ডাটা আছে, সেকেন্ড পোস্ট আর পোস্ট উইথ ইমেজ। আমরা যদি আমাদের ডাটাবেজে যাই তাহলে দেখবো যে ক্যাটাগরি আইডি 2 একটা পোস্ট এবং আর একটা পোস্ট আছে। তো আমরা এখানে আর কয়েকটা একটু চেঞ্জ করে দিই, নাম্বার 2, নাম্বার 3, 3 নাম্বার ক্যাটাগরি ম্যানুয়ালি আমরা এডিট করে দিলাম। এটা আপনারা পরে ডাটাবেজে অ্যাডমিন প্যানেল থেকে এডিট করতে পারেন। এখন আমরা এখানে রিফ্রেশ দিলে আরও কয়েকটা পোস্ট চলে আসছে। এখন এখানে যদি আমরা 1 নম্বর আইডিতে ব্যাকে যাই, ম্যানুয়ালি না এসে এখান থেকে আমরা যাব 1 নম্বর ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আসলাম। এই ক্যাটাগরিতে কিন্তু যতগুলো পোস্ট ছিল সবগুলোই দেখাচ্ছে। আর একটা ক্যাটাগরিতে গেলেও আমরা আমাদের পোস্টগুলো দেখতে পাচ্ছি। আবার এখান থেকে যদি আমরা সিঙ্গেল ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করলে আমাদের ওই পোস্টের সিঙ্গেলও চলে আসছে। এখানে আমি ক্যাটাগরিতে আর একটা কাজ করতে পারি, উপরে আমি একটু লেখা দিতে পারি যে আমি আসলে কোন ক্যাটাগরিতে আসছি, এটা কোন ক্যাটাগরির ভিউ, সেই ক্যাটাগরিটা এখানে দিতে পারি। তো এখানে কন্টেন্ট এর উপরে আমি একটু
আমি এখানে এসে 3 ক্যাটাগরি, এখানে ক্যাটাগরির নাম বলে দিই ক্যাটাগরি টাইটেল। এখন যদি রিফ্রেশ দিই তাহলে উপরে আমাদের ক্যাটাগরি পিএইচপি ক্যাটাগরি পোস্টগুলো চলে আসছে। তো এখন আমরা আমাদের যে ক্যাটাগরিতে যাব সেই ক্যাটাগরির পোস্টটাই এখানে আসবে, সেই ক্যাটাগরির নামটাই এখানে আসবে। একটু মার্জিন দিয়ে দিই আমি এখানে। হচ্ছে আমাদের পোস্ট ক্যাটাগরি পিএইচপি। আবার যদি আমি হোম কন্ট্রোলারে যাই, এখানে এসে এইখানেও আমি মেনুর লিঙ্কটি চেঞ্জ করে দিই। আমাদের ক্যাটাগরির যে লিঙ্ক আছে সেই লিঙ্কে এখানে ক্লিক করলেও যেন আমাদের ওই পেজে চলে যায়, ক্যাটাগরি পেজে চলে যায়। ওয়েলকাম ব্লেডে আসলাম, ওয়েলকাম ব্লেডে এসে এখানে আমাদের এই রাউটটা আমরা দিয়ে দিব। এখানে আমাদের রাউট ছিল রাউট আমাদের কি রাউট ছিল আমরা ওয়েবে গেলে দেখতে পাবো, এটা হচ্ছে ক্যাটাগরি পোস্ট। সো এখানে এসে ওয়েলকাম ব্লেড ক্যাটাগরি পোস্ট, এখানে আমরা এখন ক্যাটাগরি আইডি দেব। আমাদের ক্যাটাগরি আইডি আছে হচ্ছে পোস্ট ক্যাটাগরি আইডি। আমরা এখন যদি রিফ্রেশ দিই, এইখান থেকে আমরা যদি এখন HTML এ ক্লিক করি তাহলে এখানে HTML এর পোস্টগুলো চলে আসছে। আবার এখান থেকে ভিউতে গেলে ভিউ দেখতে পাচ্ছি এবং এখান থেকে সাইড বারে ক্লিক করলে আমাদের ওই সাইডের পেজগুলো চলে আসছে। নাও এখন আমাদের মোটামুটি ব্লগটার সিঙ্গেল ভিউ, ব্লগ লিস্ট, ক্যাটাগরি উইথ পোস্ট, সিঙ্গেল ভিউ চলে আসছে। অনেকটা ব্লগটা একটু গোছানো হয়ে গেছে। এখন আমরা নেক্সটে কাজ করব কি, সার্চের কাজ করব, যে এখানে কোনো কিছু সার্চ দিলে সেই লিস্টটাই সে আসবে। আমরা এখন সার্চ